আমরা গ্রাউন্ড ফ্লোর আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান করছিলাম আর কি। আমাদের রুফ প্ল্যানটা বাকি আছে, বুঝছো? তো আজকে আমরা রুফ প্ল্যানটা করবো। এই রুফের মধ্যে এক্সট্রা একটা রুম ফ্ল্যাট আছে আর কি, এক রুম না দুই রুমের যে চিলেকোঠা সিস্টেম। তো আগে আমরা ওইটা আগে তৈরি করি, তারপর বাকিগুলো করি, ঠিক আছে? আমি তোমাদের লাইন দিয়ে কাজ শিখাইছিলাম না? তো চেষ্টা করবা যেটা শিখেছে ওইটা দিয়ে যতটা শিখেছি ও সবগুলো একসাথে প্র্যাকটিস করার জন্য। ওকে, আমি এগুলো এগুলো তো পারো, এগুলো আমি তাহলে কথা না বলে তাড়াতাড়ি জানি নি। কেউ কি কাজ করছো? ভাই আমি মেসেজা মানে এখানে কাজ করতে পারতেছি না, মেসেজায় কাজ করতে হবে। কি বলছো বুঝি নাই। ভাই মেসেজায় কাজ করবো। কেউ তো কাজ জমা দিতেছো না, তো ওই জন্য বললাম, বুঝছো? ভাই দিমু ভাই, জমা দিমু। এটা কি এটা জানো না? হ্যাঁ, এটা জানো না। আচ্ছা, টানার সময় আমার হয়তো ভুল হইতে পারে, তোমরা যদি দেখে থাকো আমাকে জানাও কিন্তু পারো। পেছনে আমাদের এত ইয়া করার দরকার নেই, কারণ পেছনের সাইন সিন আমরা দেখাবো না। তো সবটা একবারে তুলে নিই। সরি, এটা এতটুকু আসবে না। মানে আমরা শুধু এক পাশ দেখবো আর কি, যে আমরা রেন্ডার কীভাবে দিই বা কোনটা কীভাবে করতে হয়। এক পাশ যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে আশা করি বাকিগুলোও করতে পারবো। আর সাথে সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস যদি না করো তোমাদের অনেক কিছু বইলা যাবা। আর এমনিতেও তো ক্লাসের প্যারা ট্যারা থাকবা, কোনো সময় মনেও থাকবে না। এটা আমরা 120 মানে 10 ফিট করে করার পর আমরা যে ক্যাপ স্টার্ট ক্যাপ এন্ড এগুলো তুলে দেবো। তুলে দেওয়ার পরে কনভার্ট টু এডিটেবল পলি করবো, এজ ধরবো, তারপর রিং মানে সবটা একসাথে হওয়ার পরে কানেক্ট দিয়ে দেবো। এটা দুইটা হবে। কালারটা একটু চেঞ্জ করে নিয়ে এটা চোখে বাজতেছে। তারপর উপরটা ধরবো, যেহেতু আমাদের 7 ফুট উচ্চতায় আমাদের লিন্টেল থাকবে। তো ওইটা আগে করে নিই, এই যে এখানে পুরো 7 ফুট মান দিবা। আর নিচেরটা সিল হাইট থাকবে আমাদের 30 ইঞ্চি, মানে 2 ফুট 6। ঠিক আছে? তারপর এটাকে এক্সরে মোডে করে নিবা। যেখানে যেখানে জানালা আছে ওগুলা কেটে দিবা। এখানে দরজা আছে, ব্যাস, আমাদের আর কিছু নেই। আর একটা আমাদের ইয়া আছে, বাথরুম আছে। এই বাথরুমের জন্য তো এগুলো কেটে দেবো, কারণ বাথরুম তো আর তোমাদের সিল হাইট 5 ফিট থাকে না, বুঝছো না? 3 ফিট থাকে না, এটা 5 ফিট উচ্চতায় হবে। এই ধরো 5 ফিট। ঠিক আছে, এই যে আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শেল করে দেবো, মানে থিকনেস তো দিতে হবে না। ওকে, আসছে। ওকে, থিকনেস আমরা ওয়ালের থিকনেস 5 ইঞ্চি, আমরা এটা সবাই জানি। দেওয়ার পর আমরা এই যে অটো স্মুথ এটা তুলে দেবো, নিচেরটা সিলেক্ট করবো, স্ট্রেট কর্নার। হ্যাঁ, আমাদের প্রায় হয়ে গেছে। আমরা কি এটা গ্রুপ কাটছিলাম? দেখি। হ্যাঁ, দুইটা করে গ্রুপ কাটছে। এখন আমাদের গ্রুপগুলো কাটতে হবে। ধরে হেড সিলেকশন,
সব গ্রুপ কাটাতে পারো নাকি? হ্যালো। আরেকবার ভাই দেখাই দেন। ভাই আরেকবার দেখাই দেন এটা। এখন তো দেখাবো, তা আমি তাও জিজ্ঞাসা করছি সবাই তো পারো। এই যে আমরা স্লাইস করে কাটবো, ঠিক আছে? এই যে স্লাইস দিলাম, একটা প্লেট আসছে, এই প্লেটটা তুমি যে জায়গায় কাটতে চাও এই জায়গায় একটা স্লাইস দিবা। দিলাম স্লাইস, আমরা ওয়াইয়ের নিচে আমরা ধরো 1 ফিট কাটতে চাই, আরে সরি 1 ইঞ্চি কাটতে চাই, তাহলে মাইনাস 1 ইঞ্চি। ও কোথায় দিলাম, সরি জিআইডি দিয়ে দিচ্ছি। আমাদের ওয়াইয়ে -1 ইঞ্চি দিব, এটা নিচে নেমে গেছে। দেখো একটা কেটে নিচে নেমে গেছে, আবার স্লাইস দিবা, শেষ। আবার আমরা উপর থেকে কাটবো। দেখো এই জায়গায় দেওয়ার কারণ কি, এই জায়গায় কিন্তু স্লাইস নাই, বুঝছো, এই জন্য। কিন্তু উপর থেকে কিন্তু একবার দিলে চলবে, কারণ উপরে আমরা এই জায়গা তো কাটা আছেই, আমরা নিচের দিকে নামাইলে চলবে। তো ওয়াইয়ের দিকে কত নামাইবা, 1 ইঞ্চি নামাবে, -1 ইঞ্চি, তারপর স্লাইস, আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, কালার দিয়ে নেই। শিফট ধরে এটা দিবা, শিফট আবার ধরবা, কন্ট্রোল ধরে একটা ধরবা, শিফট দিবে, হয়ে যাবে। দেখছো আজকে কোনো প্রবলেম করে না, অথচ ওই দিন প্রবলেম করছিল প্রচুর। করার পর এটা ডিটাচ করে নেবা, যাতে বারবার এটা কালারটা না চলে যায়। কালারটা চলে যাবে কাজ করার সময়, তোমরা দেখবা। এটা কালো কালার দিয়ে দিই গ্রুপের। ওকে, এখন আমাদের জানালাগুলো বাকি আছে, জানালাও সবাই তৈরি করতে পারবো আশা করি। স্টার্ট নিউ শেপ তুলে দিবা, কারণ আমি একসাথে অনেকগুলো জানালা তৈরি করব। সব যখন জানালা তৈরি করবা স্ন্যাপ অন রাখবা, স্ন্যাপ অন না রাখলে তুমি কাজ করতে পারবে না কিন্তু, আগে বলে রাখি। হ্যাঁ, এবার আমরা এক্সট্রুড করে দিই 4 ফিট 6, 4 ফিট 6। ওকে, তারপর এটাকে কপি করব, কপি ইনস্ট্যান্স না, এডিটেবল এসপি লাইনে যাব, সেগমেন্ট, সেগমেন্টে যাবো, সবটা সিলেক্ট করবো এগুলো। করার পরে আমরা এই যে জিওমেট্রিতে যাব, কারণ আমার ফ্রেম লাগবে না, ফ্রেমের জন্য ডিভাইড একটা, এই যে একটা বিন্দু এসে পড়ছে, এক্সট্রুড হয়ে গেছে। লেটিস দিবা, যেহেতু আমরা ইয়া বানাবো, এটা 1 বা 1.6 বা 5, এটা দিবা 6, এটা 0 করে দিবা, বাস আমাদের হয়ে গেছে। এটা একটা কালার দিয়ে রাখি, এই কালার দিয়ে রাখি। আর এইটা ধরো যেহেতু গ্লাস, এটা শেল দিব, এটা বাইরের দিকে এসে পড়ছে তো, এটা ভিতরের দিকে 0.3 দিবা। ওকে, আর একটা কালার দিয়ে দিবা, যেহেতু গ্লাস কালার বুঝতে হবে আমাদের। ঠিক আছে, সবাইকে এতটুকু বুঝছো? জি ভাই। আমাদের আরেকটা জানালা জি বাকি ভাই আছে, রয়েছে বুঝছি। ওয়াশরুমেরটা। লিখন আসছে, লিখনও তো আজকে আসেনি। যাদের থেকে আশা করে রাখি যে ক্লাস লিখনের মনে রেগুলার হয় নেট করবে। নাই ভাই। কোথায়? লিখনের নেট নাই। ও, আরেকটা জিনিস কি, রেকর্ডেড ক্লাস পাইতেছে তো, ওইটা একটা ইয়া, তো ওই জন্য অনেকে ক্লাসে আসতে চায় না। দেখো শেখার কোনো শেষ নেই, তুমি যত শিখবা তত জানবা। তারপর শেল, ওকে, এটা একটু ক্লাস করা দিয়ে নিই। আজকে একটু আমি তাড়াতাড়ি করতেছি, বুঝছো, তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করবে। ওকে, আমাদের হয়ে গেছে। এখন আমাদের দরকার এই যে জানালা যে দিলাম, এটার তো ইয়া দরকার না, সানশেড তো দরকার, এই সানশেডগুলো দিব। সানশেড দেওয়ার আগে আমরা দরজাটা দিয়ে নিই, একটা শেড দেখা যায়। দরজা থাকে 8 ফিট, না 7 ফিট, সরি।
যত ক্লাস তোমরা মিস দিবা মনে করবা যে এক এক ক্লাসে অনেক কিছু ছুটে যাবে। এটা তুলে দিবা। যখন জবের জন্য অফিসে ঢুকবা তখন বুঝবা যে কে কতটুকু কাজ পারো, মানে তখন মনে হবে যে আরে কিছুই পারে না। এমন এমন সমস্যায় পড়বা যে সলভ করতে ঘাম ছুটে যাবে। ঠিক আছে, এটা এই কোণে দিয়ে দিবা, স্মুথ গুলো তুলে দিবা। আমাদের আশা করি হয়ে গেছে। ভাই সানসেট গুলা কিভাবে মানে বাইরের দিকে আনছিল এটা একটু আবার বললেন। এই যে এখানে পিভটেড অ্যালাইনমেন্ট আছে না, এখানে ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো ভিতরে চলে আসে, মানে আমার যেখানে দেওয়া দরকার এখানে দিয়ে দিব। সবসময় যে এটা দিলে আসবে এরকম না, পাল্টায় পাল্টায় দিবা। এই যে এটা দিলাম পারফেক্ট আসে, বুঝছো? এই যে ওয়াল থেকে পারফেক্ট আছে, তো আমি এটা দিলাম, বুঝছো? জি ভাই। আচ্ছা আমি আরেকটা করে দেখাই তাহলে বুঝবো আবার। যে এটা করি, হ্যাঁ ঠিক আছে, সোয়েট, এটা হয়ে গেছে। আর এখানে আমরা পাঁচ দিয়ে দিই। আমার কিন্তু মডেলিং করা প্রায় কমপ্লিট। ভাই সুইপ আর লেটিস, না লোটিস আছে স্যার। ভাই এই দুইটা কি একই কাজ? না না, সুইপের কাছে একটা আর লেটিসের কাছে আরেকটা। সুইপ তো দেখতেছো কাজ কি লাগতেছে, লেটিস তো আমরা ফ্রেম যে তৈরি করি তখন দেখো না। এখন আমাদের রূপ দরকার না, রূপটাকে আমরা লাইন দিয়ে তুলে নিই। ছয় ইঞ্চি প্রায় হয়ে গেছে আমাদের। একটা জিনিস মনে করো যে কোনো কোনো সময় তোমাদের ভুলবশত তোমাদের মনে করো যে এই যে ইয়াগুলো চলে গেল, এখন কোনো প্ল্যান নাই, কোনো জায়গায় চাপ করে শিফট এফ চাপ করলে মেবি প্ল্যানগুলো চলে যায়, না শিফট এস জানি। এখন চলে গেলে কী করবা, এই যে এখানে একটা টিভি সিস্টেম আছে না, বা কম্পিউটার সিস্টেম, এর নাম কি, নামটা তো উঠতেছে না, হ্যাঁ ডিসপ্লে, এটাতে আসবা। এই যে শেপ তুলে দিবা, মানে এটাতে টিক চিহ্ন পড়ে যাবে আর কি, তুলে দিবা, প্ল্যানগুলো এসে পড়ছে, বুঝছো? আমি যে জিওমেট্রি বাদ দিয়ে জিওমেট্রি চলে যাবে, মানে আমি এগুলো এখন জিওমেট্রি দিয়ে করছি। যেটাতে ক্লিক করবে এটা হাইড হয়ে যাবে আর কি কিছুক্ষণের জন্য। এখন রুফটা দেওয়া দরকার না আমাদের, যে মেইন রুফটা, এটা কোনটা কোনটা দিব ওকে দেখে নিই। এই যে এইভাবে আছে, আগে ওইটাতে যাই। হ্যাঁ, আচ্ছা আমরা এটা দিয়ে দিয়ে দিই তাহলে হয়, আর তো প্যাচ লাগে না। ও, একটা জিনিস ভুল করছি তো আমি, তোমরা বলো না, ভুলটা হয়েছে। এই যে দেখো,
এই যে এটা, এটাকে ডিটাচ করে নিই। এটা কেন ডিটাচ করছে কেউ বলতে পারবা? হ্যালো? ভাই পারবো। হ্যাঁ বলো। বলো। ভাই ওইটা ক্লিক করে ওই ইয়াতে যাইতে হবে সম্ভবত, ওই যে না না এটা না। ক্লাসে যে জিওমেট্রির এই ডান যে পাশে শোনো যেটা শোনো, আছে ওইটাতে এই যাই, যে আমরা ওই ডিটাচ যে ভাই অপশনে যাই ক্লিক শুধু করতে হবে, এক্সট্রুডে গিয়ে। শোনো শোনো আমি বলি, আমরা যে ওই যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যে গ্রুপগুলো কাটছিলাম, একটা সিল হাইটে কাটছি, একটা লিন্টেল হাইটে কাটছি, কিন্তু আমি এটাকে একটা সিল হাইটে একটা রুফে কেটে নিছি, তো ভুল হয়েছে না? তো আমাদের এইখানে কাটা দরকার ছিল, এইখানে, বুঝছো? আবার কেটে ও নিই। হ্যাঁ জি ভাই। হ্যাঁ স্লাইস, তারপর ওয়াইড দিয়ে উপরে 1 ইঞ্চি, খেয়াল করে নেই এটা। ঠিক আছে। দেখছো আজকে কিন্তু গ্রুপ কাটার মধ্যে কিন্তু তেমন সমস্যা করতেছে না, অথচ ওই দিন প্রচুর সমস্যা করছে। এটা ব্ল্যাক কালার দিয়ে দাও। হ্যাঁ এখন একটা কি জানি মিসিং মিসিং লাগছিল তখন। কন্ট্রোল এস। আচ্ছা আমরা রুটটা এখান থেকে নিয়ে নিই, লাইন দিয়ে এক এক জায়গাতে শুরু করো, এটা এই এই পর্যন্ত। আচ্ছা আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাইতেছো? জি ভাই শোনা যাচ্ছে। ঠিক আছে, না শুনতে পেলে বললো কিন্তু। তো ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনে ভাই একটু হালকা ঝাপসা ঝাপসা মনে হইতেছে। ও নেটওয়ার্কের সমস্যার কারণে আমার হয়তো এরকম করতেছে, আমি আজকে মোবাইল ডাটা দিয়ে ক্লাস করাতেছি, বুঝছো? আমি যেখানে উঠছি ওইখানে ইয়ে নেই, একবারে ইন্টারনেট নেই। ভাই ঝাপসা করতেছে। এখন ঠিক আছে? আচ্ছা নেটওয়ার্কটা ক্লিয়ার হলে হয়তো ঠিক হয়ে যাবে। আগের মতোই। নেটওয়ার্কটা ক্লিয়ার হোক, ঠিক হয়ে যাবে হয়তো। এদিকে ওয়াইফাই এর ব্যবস্থাও নাই, বুঝছো, এই জন্য ইয়ে করতে পারতেছি না। হয়ে গেছে, আমরা এক্সট্রুড করে দিই। রোগ যে থাকবে 6 ইঞ্চি, এটা একটু নিচে থাকবে, সেটা ভিতরে চলে গেছে, তাহলে -6। ঠিক আছে। ভাই সিঁড়িঘরটা কি দেখা যাবে না? হ্যাঁ সিঁড়িঘরটা দেখা যাবে, এই যে সিঁড়িঘরটা আমাদের পেছনে, এই যে এই জায়গায়, এটা আমাদের সামনে দেখা যাবে না। কোনো সময় যদি এই জায়গায় থাকে তখন আমরা সিঁড়িঘর দেখাবো, এই যে এটার মতো আর কি, বুঝছো? এই যে সিঁড়িঘর এখানে। আচ্ছা সবটা একটা গ্রুপ করে নিই, আমরা এখন ইয়ার উপরে বসায় দেবো না।
হয়ে গেছে। এখন আমরা প্যারাপেট দেব, প্যারাপেট তো নিশ্চয়ই থাকে। কতক্ষণ গেছে সময়? আর 35 মিনিট আছে, ঠিক আছে। ওকে, প্যারাপেটটা দিয়ে নেই। আজকে প্যারাপেট পর্যন্তই থাকবে, প্যারাপেট সম্পূর্ণ তুলে নিয়ে। আমাকে কালকের মধ্যে গিয়ে কাজ জমা দিয়ে, কিন্তু যে যতটুকু করছো, অনেকদিন হয়ে গেছে কাজ দেখি না। মর্তুজা, তুমি তো একদিন দেখালে, আর তো দেখি নাই কাজ। ভাই ওইটাই করছি, আর ওইটাই প্র্যাকটিস করতেছি বারবার। আর এমনি অটোকেটে বানাচ্ছিলাম একটা তুমি ওইটা কর বানাইছি শোনো, আর কি। যতবার প্র্যাকটিস করবা, যেটাই করবা, প্রত্যেকটা ছবি তুলে দিয়ে গ্রুপে দিয়ে দিবা। জি ভাই। ভাই জানালার উপরে আর নিচে যে কাটানো হয়েছে মানে স্লাইস দিয়ে, এটা না কাটলে হবে না? হ্যাঁ, আমি তো একটু ডিজাইনের জন্য কাটলাম আর কি। অনেক সময় তোমাকে ক্লায়েন্ট বলে দিবে যেটা কাটতে জি হবে, ভাই। হয়তো বলে দিবে এই জায়গায় কাটতে হবে, নয় না তো বলবে যে এরকম 2-3টা দিয়ে দিতে, মানে বললে তুমি দিবা আর কি। আর যদি তুমি দিয়ে দাও, ক্লায়েন্ট কিছু না বলে, হয়তো ওনার পছন্দ হয়েছে এরকম একটা ভেবে নিবা। যদি কিছু না বলে তাহলে ঠিক আছে। জি ভাই। ভাই এইটা বানাই, মডেলটা বানাই ভেতরে, আর প্রবেশ করলে রুমগুলো ছোট ছোট মনে হয়, দেখা যায় না ভেতরে। হুম। রুমের ভেতরে গেলে, সিঁড়ি ঘরের ভেতরে গেলে, যেমন আমি সিঁড়ি ঘর বানাইছি ওই মডেলের ভেতরেই, কিন্তু গেলে ছোট মনে হয়, মানে দেখাই যায় না ছোট ভেতরে মনে হবে কিছু। না, এটা তো তোমার ইয়ার মডেল, যখন তুমি কাজ করো তখন না বড় বড় মনে হবে। স্কেলটা বড় করে দিয়ে ভেতরে কাজ করতে হবে। ভুল করে নিচ্ছি, ধরো। আচ্ছা, দেখো আমি একটা কি করছি, এইখানে আমি এই বারান্দাটার যে ইয়ে আছে না, এটা রাখবো আবার, এই জন্য আমি 2টা পয়েন্ট দিয়ে রাখছি, ভার্টেক্স দিয়ে রাখছি। কিন্তু আমাদের এইখানেও একটা বারান্দার ইয়ে পয়েন্ট আছে, কিন্তু আমি এখানে দেই নাই। বুঝছো তো? এখন তুমি এটা কিভাবে দিবা, যে যখন কোনো কিছু ভুল হয়ে যায় তখন এটা কিভাবে দিবা? তখন দেওয়ার জন্য আমি দেখাইতেছি। তখন কি করবা, এই যে ভার্টেক্সে যাবা, রিফাইন আছে না, রিফাইন দ্বারা আমরা ভার্টেক্স অ্যাড করতে পারি। দেখতে পাইছো? এই যে অ্যাড করে নিলাম, এখন আমি সাইজ মতো জায়গায় বসায় দিব। এই যে এটা থাকবে এই বরাবর, এটা থাকবে এই বরাবর, হয়ে গেছে আমাদের ওইটার মতোই। না হয় তুমি এটা কাটতে প্রচুর সময় নিবে। ভাই রিভাইন কোনটা ভার্টেক্সের? হ্যাঁ, ভার্টেক্সে যাওয়ার পরে তুমি রিফাইন যাবা, রিফাইনে গেলে তুমি ভার্টেক্স নতুন করে অ্যাড করতে পারবা। এক্সট্রুড করে নিও। আমরা একটা শেল দিয়ে করবো, ঠিক আছে? তো শেল দিয়ে করার আগে এটাকে কনভার্ট টু এডিটেবল পলি করে নিই। এই যে আমরা ওয়ালগুলো যেভাবে তুলছি, এগুলো এইভাবে এগুলো কেটে দেবো। শেষ। এখন শেল দিয়ে দেবো, 5 ইঞ্চি। এখন ঠিক আছে তো নাকি? হ্যাঁ। জি ভাই ঠিক আছে। আর এটা উপরে তুলে দিব আমরা একটা সবটাকে গ্রুপ করে রাখছি। সব গ্রুপ করে রাখছি। আচ্ছা, এটা বানাই নেই, তাহলে আমার মনে হয় বেটার হবে। ভাই বলো। হ্যালো ভাই, গ্রুপটা কি ওই আমরা যে আগে লেয়ারের কাজ করতাম অটোক্যাডের মধ্যে,
সেম সেম নাকি নিয়ে এই জাতীয় মন নাকি? গ্রুপ হ্যাঁ হ্যাঁ। গ্রুপটা হচ্ছে ব্লকের মতো আর কি, ব্লক। ও আমরা আচ্ছা। আমরা ব্লক করতাম না যে, যাতে আলাদা না হয়ে যায়, ওইটার মতো। ও আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে, এবার আমরা দুইটা ইয়া তুলে নিই। হ্যাঁ, আমি এই জিনিসটাই চাইছিলাম। ওকে, এটাকে কনভার্ট টু এডিটেবল পলি করে দিই একবারে। করে দেওয়ার পর স্ন্যাপটা অফ করে এই যে এইখানে ওয়ালগুলো একটু সামনে এনে দিই, কারণ ফ্রেমটা না হয় আলগা আলগা মনে হবে। দেখো, আমি কিন্তু তোমাদের ডিজাইন শিখাইতেছি না, আমি তোমাদের কীভাবে টুলসের ব্যবহার শিখাইতেছি। এখন তুমি এগুলা দিয়ে তুমি নতুন নতুন তুমি তৈরি করবা নিজের ক্রিয়েটিভিটি থেকে, তোমার ইচ্ছা, বুঝছো? এখন একটা পারগুলা চিনো, পারগুলা? তারা আমি দিয়ে দেখাচ্ছি। ছাদের উপরে যে ভাই দেয়, হ্যাঁ, ছাদের উপরে যে এক্সট্রা ডিজাইনগুলো থাকে। উম, 8-9 ফিট উপরে বা আচ্ছা, আমি জি ভাই, দিতেছি। উপরে ওই যে হ্যাঁ খাম্বাগুলো থাকে আনুভূমিক আকারে হ্যাঁ হ্যাঁ, ওগুলাই। বিমের মতো থাকে ভাই। এই যে আমি এটা তুললাম, এটা ধরো 6 ইঞ্চি দিলাম, ঠিক আছে? এখান থেকে মনে করো এটা ছাদ থেকে ধরো এটা এখন 3 ফিট উচ্চতায় আছে, এটা নর্মালি 8 ফিট বা 7 ফিট উচ্চতায় হয়, তো আমরা 5 ফিট তুলে দিই। দেখছো এটা? এখন তুমি এটার ওয়াল দিয়ে দিবা, বা একটা সাপোর্ট লাগবে না এটার, এই সাপোর্টটা দিয়ে দিবা। আমি সাপোর্টটা মনে করি যে এটা থেকে দিই, হয়তো কলাম দিতে পারো। এই এই এক্সটোরের ডিজাইনের মধ্যে কি বিম টিম যে যায় এগুলো দেখা যেত না? বুঝি নাই। মানে বিম গুলা দেখা যাবে না, বিম না না, কলাম? ওগুলা তো ভিতরে থাকবে। এখন তোমার কোনো প্ল্যানে ও যদি বিম বাইরে থাকে, বা এটা নর্মালি ইয়াতে থাকবে তোমার গ্রাউন্ড ফ্লোরে আছে না, পার্কিং টার্কিং, ওইখানে তো ওয়াল টোয়াল থাকবে না, তখন তুমি বিমটা দেখাতে হবে, দেখালে তোমার একদম রিয়েল ইয়াটা আসবে আর কি, ভিউটা আসবে। আসতেছে না? Okay, আমরা এটা কালারগুলো একটু চেঞ্জ করে দিই, চোখে প্রচুর বাজতেছে। এখন দেখা যাবে, ঠিক আছে না? এখন এটার মধ্যে আমরা একটা ডিজাইন করবো। ভাই এটা মাঝখানে যদি হ্যাঁ, মাঝখানে কেটে দেবো। এখন সময় কতটুকু আছে, আজকে একটা লিঙ্ক দিয়ে ক্লাস করার মতো, ওইটুকু দেখতেছে। আর 26 মিনিট আছে। এই যে আমাদের প্ল্যানে দেখো, এখানে কিছু একটা বাড়তে, আবার একটু ওয়াল আছে, আবার এটার মধ্যে আছে, এই যে এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি। আর দেওয়া লাগবে না, এটা চলবে, এটা একটা সাপোর্ট দেওয়া দরকার। ভাই ছাদে, সরাসরি এটা জয়েন করে দিতে পারো যাবে না? হ্যাঁ দেয়া নতুন যায়। বানায় সেটা কি? ছাদের সাথে
হ্যাঁ হ্যাঁ, একবার নিচ থেকে উপর পর্যন্ত। অনেক কিছু করতে পারো, আমি তো ইনস্ট্যান্ট তোমাদের বোঝানোর জন্য যেভাবে করা যায় এটা দিয়ে দিতেছি। তোমরা নিজের মতো অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা কইরা ডিজাইন করবে। এখন ইনস্ট্যান্ট মাথায় যা আসতেছে আমি তা দিতেছি। বুঝতে পারছো, আমি এটা দিলাম আর কি, তোমরা দিতে পারো এরকম। তারপর ছাদের মধ্যে ধরো বসার জায়গা করা যায়, অনেক উপরে কিছু ভাই করা যায়। কিভাবে উপরে তুললেন ভাই? উপরে কিভাবে সংযুক্ত করছে, উপরে কিভাবে ও আচ্ছা। এটা আমি ভার্টেক্স ধরে এই যে টান দিয়ে নিলাম, দেখো এই যে টান দিয়ে বুঝছি নিছি ভাই, আমি। বুঝছি ভাই, বুঝছি। ঠিক আছে, এখন ধরো এটা একটু কেটে দেই, মানে কেটে দিলে একটু ইয়া সুন্দর লাগবে। একটা স্কোয়ার নেই, এই যে অটো গ্রিড অন করে যদি তুমি কোনো শেপের উপর উপরে রাখতে পারবা, এই যে আমি এটা উপরে রাখতে পারতেছি। ঠিক আছে, আমি এটা একটা মাঝামাঝি দিব এই জায়গায় আর কি। কয়েকটা কমান্ডের ব্যবহার যে তুমি যে ভালো করে জানো তাহলে তুমি অনেক কিছু করতে পারবা। আর দু একটা হয়তো আছে একটু চেঞ্জ, এগুলো কাজ করতে করতে শিখে যাবে। এখন এইখান থেকে ধরো আমি দিয়ে দিলাম 18 ইঞ্চি, সরাই দিলাম। সেম এখান থেকে 18 ইঞ্চি সরাই দিলাম, এটা এক এক মেজারমেন্টে যাতে পড়ে আর কি। ওকে, তারপর এইটা একদম সমান করে নিবা, ধরো আগে মিলাই নেই। এটা ধরো এখান থেকে 10 নাও, 10 কম হয়ে যায়। সেম এটা নাও 15, সরি হ্যাঁ 15 নাও, ওইটাও 15 নাও। ঠিক আছে, আমি তো প্রোবলিয়নের কাজ শেখাইছিলাম না, একটা শেপ কিভাবে কাটতে হয় জি এটা ভাই শিখাইছিলেন। হ্যাঁ এটাকে ধরবা, আরেকটা বানাই ওখানে দিয়ে দিতে হবে। এই যে প্রোবলিয়ন স্টার্ট পিকিং চলে গেছে, এটাকে আবার নর্মাল দেবো। দেখছো, এখন আমি আরেকটা জিনিস দিব, এটা ওই সময় মনে নেই একসাথে দেওয়ার দরকার ছিল। এখানে এভাবে কাটছি তো, এখানে একটা সার্কেল দিব, মানে সার্কেল কেটে নিব আর কি। চলো, এই যে আমাদের সার্কেলটা কিন্তু সম্পূর্ণ গোল হয় নাই, এটাকে প্যারামিটারে গিয়ে ইন্টারপোলেশন অ্যাডাপটিভ অন করে দেবে, এখন ঠিক আছে। কমান্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, মোটামুটি আমাদের একটা সুন্দর একটা ভিউ আসা গেছে, দেখতে পাইছো।
আমাদের এখানে মনে হয় কালারটা ইয়া পড়ে গেছে, এই জন্য সবগুলো হলুদ হয়ে গেছে। সমস্যা নেই, পরে ঠিক করবো। আচ্ছা এবার বলো, কারো কি প্রশ্ন আছে আজকে এখানে? কোনো প্রশ্ন থাকলে করো। হ্যালো, জি না ভাই, ভাই। প্রশ্ন নাই আমার। প্রশ্ন আছে? না ভাই। না। ঠিক আছে, আজকে তাহলে আমাদের মডেল মানে মেকিং কমপ্লিট হয়েছে। আর এটার মধ্যে টেক্সচারিং করার আগে টেক্সচারিং নিয়ে আলাদা একটা ক্লাস নেবো আর কি। এই একটা লিঙ্কের এরকম একটা ছোটো একটা ক্লাস নেব, তারপর একটা টেক্সচারিং করবো। এর আগে টেক্সচারিং করবো না। আমি যদি সরাসরি টেক্সচারিংয়ে চলে যাই, কোথায় কী করতেছি হয়তো নাও বুঝতে পারো, বুঝছো? তো আমরা টেক্সচারিং ওই সময় ওই জায়গায় করবো। টেক্সচারিং প্লাস ফরেস্ট প্যাক কীভাবে ইউজ করতে হয় ওইটাও এখানে দেখবো, ওই জায়গায় দেখবো কালকের ক্লাসে আর কি। কালকে বলতে এর পর দিন যে ক্লাসটা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা সেট দিয়ে নিই।